আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস থেকে পেমেন্ট নিতে বা দিতে চাই, তার জন্য একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে দরকার। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে হিসেবে পেপ্যাল বা পেইওনিয়ার ব্যবহার করতে পারে, কিন্তু বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না। তাই আমরা সহজেই পেইওনিয়ার অ্যাকাউন্ট খুলে পেমেন্ট নিতে বা দিতে পারি। আপনারা যদি এই পেইওনিয়ার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান, খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আমাদের দুইটা তথ্য দরকার: পার্সোনাল তথ্য আর হলো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। দেখেন, পার্সোনাল তথ্য হিসেবে আপনি আপনার এনআইডি কার্ডের তথ্য দিতে পারেন, বা ড্রাইভিং লাইসেন্সের তথ্য, বা পাসপোর্টের তথ্য দিতে পারেন। আর আপনার যদি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি তার তথ্য দিতে পারেন, বা আপনি যদি বিজনেসের জন্য আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি ব্যাংক স্টেটমেন্ট, এটা আপনার বিজনেস যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটার তথ্য দিতে পারেন। আর একটা কথা, আমি যে ডিসক্রিপশনে লিঙ্ক দিব, আপনি যদি এই লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি পেয়ে যাবেন $50 গিফট। তো চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন, এই যে আমি লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি এই লিঙ্কটা প্রথমে কপি করবেন। কপি করে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে ব্রাউজারের এই যে সার্চ অপশনে পেস্ট করে দিবেন। দেখেন, পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে যে ইন্টারফেস আসবে, আপনি সেখান থেকে এই যে সাইন আপ অ্যান্ড আর্ন $50, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় বলা আছে নো মাই বিজনেস ইজ অন রেজিস্টার্ড। আপনি যদি আপনার বিজনেসের জন্য করেন তাহলে ইয়েস ক্লিক করবেন, আর যদি আপনি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে নো সিলেক্ট করা থাকবে, এটাই দিবেন। এরপর দেখেন এই জায়গায় যে তথ্যগুলো দিবেন অবশ্যই ওই যে আমরা বলছি পার্সোনাল তথ্য, আপনার এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে দিতে পারেন। দেখেন, আমি আমার এনআইডি কার্ড দিয়ে করব। এই জায়গায় প্রথমে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। এরপর দেখেন ইমেল অ্যাড্রেস, আপনার এন্টার ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেস দুইবার লিখবেন। এরপর ডেট অফ বার্থ। সবগুলো কিন্তু আপনি যে কোনো একটা নির্দিষ্ট আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন, একেবারে সেম টু সেম। দেখেন, প্রথমে ফার্স্ট নেম এটা আমি দিয়ে দেই। এরপর দেখেন লাস্ট নেম, আপনার নামের শেষ অংশ নিচে দিয়ে দিবেন। এরপর দেখেন ইমেল অ্যাড্রেস, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। এই জায়গায় লেখা আছে ইমেল অ্যাড্রেস, নিচে লেখা আছে রি এন্টার ইমেল অ্যাড্রেস, আপনি সেম ইমেল অ্যাড্রেস দুইবার লিখে দিবেন। এরপর ডেট অফ বার্থ, আপনি এই যে পাশে আইকন আছে এখানে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আপনি যদি আইডি কার্ড দিয়ে করেন তাহলে আপনার আইডি কার্ড অনুসারে যে ডেট অফ বার্থ আছে এটা আপনি দিয়ে দিবেন। এরপর দেখেন আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট আসার পর দেখেন কান্ট্রির জায়গায় আপনি বাংলাদেশ দিবেন। এরপর স্ট্রিট অ্যান্ড নাম্বার, আপনার রোড এবং রোডের নাম্বার থাকলে এটা দিবেন। যদি রোড না থাকে তাহলে আপনারা দেখবেন এনআইডি কার্ডের পিছনে দেয়া আছে, ওইটা আপনি দিয়ে দিবেন। এরপর দেখেন নিচে লেখা আছে মোর অ্যাড্রেস ডিটেলস অপশনাল, আপনি চাইলে এটা দিতে পারেন বিস্তারিত, এটা অপশনাল বলছে, চাইলে নাও দিতে পারেন। এরপর দেখেন সিটি, আপনি আপনার সিটি দিয়ে দিবেন। এরপর দেখেন পোস্টাল বা জিপ কোড, আপনার যে পোস্ট কোড আছে এটা আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে দিয়ে দিবেন। যেহেতু এটা আপনার, এটা কিন্তু ভেরিফিকেশনের জন্য তারা কিছু সময় নেবে, এর জন্য আপনি অবশ্যই যে কোনো একটা নির্দিষ্ট পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন, আইডি কার্ড হয় ড্রাইভিং লাইসেন্স। এরপর আপনি একটা ফোন নাম্বার দিবেন। এরপর দেখেন আপনি এই যে সেন্ড কোড, আপনার এই যে ফোন নাম্বার একটা কোড যাবে, আপনি সেন্ড কোডে ক্লিক করবেন। এরপর দেখেন এই জায়গা আছে ইউজার নেম, ইউজার নেম হিসেবে আপনার যে জিমেল দিয়েছেন জিমেলটা নিয়ে নিচ্ছে। এরপর আছে এন্টার পাসওয়ার্ড, রি এন্টার পাসওয়ার্ড। আপনি যে সময় পেওনিয়ারে লগ ইন করবেন, যেরকম আমরা ফেসবুকে লগ ইন করি, এর জন্য কিন্তু আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিই। ইউজার নেম হিসেবে ফোন নাম্বার বা জিমেল যে কোনো একটা দিতে পারে। এই জায়গায় সেম ভাবে আপনি পেওনিয়ারে লগ ইন করার জন্য আপনার জিমেলটা ইউজার নেম হিসেবে দিবেন, আর পাসওয়ার্ড হিসেবে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এরপর স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, এগুলো দিতে হয়, আপনি এগুলো দিয়ে দিবেন।
সেম পাসওয়ার্ড 2বার লিখবেন। এরপর দেখেন সিকিউরিটি কোশ্চেন, আপনি যে কোনো একটা আপনি কোশ্চেন নিজে সেট করে দিবেন যেটা আপনার মনে থাকতে পারে, পরে ভেরিফিকেশনের জন্য নিতে পারে। এরপর দেখেন বাংলাদেশ, এরপর ন্যাশনাল আইডি। এই জায়গায় দেখেন আমরা যে বলছি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট ন্যাশনাল আইডি, আইডেন্টিটি নাম্বার, আপনার যেটা আছে আপনি দিয়ে দেবেন। আমি ন্যাশনাল আইডি বলছি, এটাই দিয়ে দিলাম। এখন এই জায়গায় আইডি নাম্বারটা দিয়ে দেই। এরপর দেখেন ওই যে আমরা বলছি যে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের তথ্য দিতে হবে, এর জন্য বলা আছে পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট এটা পার্সোনাল হলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আর যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয় আপনি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে দেবেন। দেখেন ব্যাংক কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বিডিটি। এরপর দেখেন এই জায়গা লেখা আছে ব্যাংক নেম, এই জায়গায় আপনি ব্যাংকের নাম দিবেন। এই জায়গা ব্যাংক নেম আপনি সার্চ দিতে পারেন। আমি আমার ব্যাংকের নামটা সার্চ দিলাম। এরপর দেখেন ব্যাংকের ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম দিবেন। আমি ব্রাঞ্চের নাম লিখে দেই। এই জন্য আপনি যদি এই ব্রাঞ্চের নাম না জানেন অবশ্যই ব্যাংকে যেয়ে আপনার ব্যাংক ওই যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলবেন যে আমার একটা ব্যাংকের স্টেটমেন্ট দিতে, ওই জায়গায় সব লেখা থাকবে। এরপর দেখেন আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম নিয়ে নিয়েছে। এরপর অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এটা আপনি দিয়ে দিবেন। এই নাম্বারটা একবার আপনি মিলিয়ে নেবেন। আমরা কিন্তু চাইলে আমাদের এই যে পেওনিয়ার থেকে টাকাটা আমরা সরাসরি বিকাশেও নিতে পারি, কোনো সমস্যা নাই। চাইলে আপনি যে কোনো লোকাল ব্যাংকেও নিতে পারবেন। এরপর দেখেন এই জায়গায় লেখা আছে আইডি, এই জায়গা আছে কি পাসপোর্ট নাম্বার। আপনার যদি পাসপোর্ট নাম্বার থাকে, পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট নাম্বার দিতে পারেন। আর আমরা এই জায়গায় আইডি দিয়া আমাদের আইডি নাম্বার, আবার আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দিবেন। এরপর দেখেন আপনার বলছে এই যে আই এগ্রি, তাদের দুইটা কন্ডিশন আছে, আপনি দুইটা অবশ্যই টিকমার্ক কইরা চাইলে আপনি একবার দেখে নিতে পারেন যে আপনার সব তথ্য ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। দেখেন আমি সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এই যে কংগ্রাচুলেশন লেখা আছে যে এই দেখেন ইয়ার পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড। তারা এটা দেখবে, তারপর কিছু সময় পর আপনার কাছ থেকে সময় নেবে, তারপর আপনার জিমেল যে দিয়েছেন ওই জায়গায় আপনার মেসেজ আসবে যে এটা ভেরিফাইড কিনা। ঠিক আছে, আপনারা এরকম খুব সহজে নিতে পারেন। আমরা নেক্সটে দেখাই দেবো যে পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে গ্লোবাল মার্কেট প্লেসে টাকা ট্রান্সফার করতে পারি বা পেমেন্ট নিতে পারি, আমরা কিভাবে